এখন আপনি কিন্তু জমির আরওআর কিংবা পর্চা কিংবা অনলাইন খতিয়ান অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি একটি অনলাইন খতিয়ান অথবা আরওআর কিংবা পর্চা তা ডাউনলোড করেছি এবং আমাদের খতিয়ানে কিন্তু ডিজিটাল সিগনেচার অ্যাটাচ রয়েছে। আপনি দেখতে পাবেন ডিজিটাল সিগনেচার। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে জমির আরওআর কিংবা পর্চা অথবা খতিয়ান অনলাইন ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমবি সরকার দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে সাইন ইন এবং সাইন আপ। যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থাকে তো সাইন ইনে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই যে সাইন আপ এখানে আপনি ক্লিক করুন এবং আপনি যেই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সেই মুহূর্তে হতে পারে আপনি সকালের দিকে অথবা বিকেলের দিকে ট্রাই করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটি রেকর্ড করছি রাত্রি 12:50 দেখতে পাবেন 12:50 AM রাত্রি প্রায় 1টার দিকে ভিডিওটি রেকর্ড করছি। তো আপনি রাতের দিকে ট্রাই করবেন অথবা ভোরের দিকে ট্রাই করবেন, তখন সাইট কিন্তু ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি সাইটটি ওপেন হয়। এবং আপনি দিনের বেলা ট্রাই করে দেখেন, দিনের বেলা আপনি দেখবেন যে সার্ভিস আনএভেলেবল অথবা সাইট খুলছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। একসঙ্গে যেহেতু প্রচুর কৃষক আবেদন করতে যাচ্ছে, এক কথায় আরওআর কপি বের করতে যাচ্ছে, তাই সাইট ডাউন হচ্ছে, তাই আপনি রাতের দিকে ট্রাই করবেন। এরপর আপনি কী করবেন, আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন এখানে রেজিস্ট্রেশন ফর্মে। তো ফার্স্ট নেম, এরপর মিডল নেম নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে আপনি আমার পদবি উল্লেখ করে দেবেন। তারপর গার্জিয়ান নেম এখানে আপনি বাবার নাম অথবা স্বামীর নাম অথবা মায়ের নাম উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস এখানে আপনি সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। ইউজার টাইপ সিটিজেন এটা থাকবে। পৌরসভা আমাদের যেহেতু পৌরসভা নেই এটা আমরা ফাঁকা রাখবো। পুলিশ স্টেশন এখানে আপনার থানার নাম বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি, যদি আপনি ইমেল আইডি থাকে জিমেল আইডি তো উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সাইটে আপনি ক্লিক করবেন। মোবাইল নাম্বার বসানোর পর সাইটে ক্লিক করতেই আপনার মোবাইলে ওটিপি আসবে, তা আপনি বসিয়ে দেবেন। এরপর পাসওয়ার্ড, তো আপনি কী পাসওয়ার্ড রাখতে চান আপনার পছন্দের মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম করবেন। তারপরে যে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, ক্যাপচার কোড যার হবে আপনার সামনে, সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এই যে দেখতেই পাচ্ছেন সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করুন। তো এখন আপনি আপনার ইউজার আইডি এখানে আপনি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি, কী পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিন। ক্যাপচার কোড দেখতে পাবেন যার হবে আপনার সামনে, সেই ক্যাপচার কোড এখানে বসিয়ে দিন। ক্যাপিটাল কিন্তু রয়েছে, ক্যাপিটালে আপনি বসাতে হবে। তারপরে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো আপনি এই যে মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দেখতে পাবেন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করুন। তারপর হচ্ছে কিন্তু সার্ভিস ডেলিভারি, এখানে আপনি ক্লিক করুন। তারপর হচ্ছে আরওআর রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করুন। তো আপনি যে জমির খতিয়ান কিংবা আরওআর ডাউনলোড করবেন সেই জমিটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। তারপর কোন ব্লকে রয়েছে এখান থেকে সেই ব্লক তা উল্লেখ করে দিন, আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেই জমিটি যে ব্লকের মধ্যে রয়েছে। তারপর মৌজা, তো এখানে আপনি মৌজা উল্লেখ করে দিন, সেই জমিটি কোন মৌজার মধ্যে রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে লিস্ট, যা হয়তো আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে খতিয়ান নাম্বার, তো আপনি যে জমির খতিয়ানটি ডাউনলোড করবেন সেই জমির খতিয়ান নাম্বারটি কত রয়েছে এখানে আপনি বসিয়ে দেবেন। যদি আপনি অবলিক দেওয়ার পর খতিয়ান নাম্বার থেকে আরও, তাহলে আপনি কী করবেন, এখানে খতিয়ান নাম্বার দেওয়ার পর অবলিক দেওয়ার পর আপনাদের যা রয়েছে যে খতিয়ান নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। আর যদি শুধুমাত্র আপনাদের খতিয়ান নাম্বার এরকম থাকে তো আপনি এখানে উল্লেখ করবেন প্রথমেই, এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তারপর ফার্স্ট নেম, যে ব্যক্তি আপনি খতিয়ান ডাউনলোড করবেন, যারা আপনি খতিয়ান কিংবা আরওআর ডাউনলোড করবেন সেই ব্যক্তির ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। যদি ফার্স্ট নেম এবং মিডল নেম থাকে তো আপনি প্রথমে উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির বাবার নাম অথবা হাজব্যান্ড নেম অথবা আদার্স কী নাম রয়েছে সেটি সিলেক্ট করে আপনি নামটি বসিয়ে দেবেন। তারপর নিচে ঠিকানা, অ্যাড্রেস লাইন 1, 2 এবং 3, আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ পোস্ট, এরপরে অ্যাড্রেস লাইন 2-তে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস লাইন 3-তে আপনি পিনকোড বসাতে পারেন। অথবা আপনি চাইলে কিন্তু অ্যাড্রেস লাইন 1-এই সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে পারেন, ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সম্পূর্ণ ঠিকানা, তো আপনি ওটা অ্যাকর্ডিং ভাগ ভাগ করে বসাতে পারেন। অথবা এই যে অ্যাড্রেস লাইন 1 এখানে আপনি সম্পূর্ণ ঠিকানা বসাতে পারেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা হবে আপনার সামনে, এই যে ক্যাপচার কোড এখানে আপনি বসিয়ে দিন। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিট করতে আপনার আবেদন হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে রিকোয়েস্ট নং আমাদের কিন্তু আরওআর সাবমিট হয়েছে এবং এরপর যে ওকেতে আপনি ক্লিক করুন। তো আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আপনার সামনে কিন্তু রিকোয়েস্ট আরওআর নাম চলে আসবে। এরপর যে ওকেতে আপনি ক্লিক করুন। যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে তো যখন আপনার মোবাইলে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ এরকম এসএমএস চলে আসবে সাকসেসফুলি, আপনি আবার লগ ইন করবেন। তারপর যে সিটিজেন সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন। তারপর সার্ভিস ডেলিভারি এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে সাইন আরওআর পিআই পিএলএম কপি এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপনি যতগুলো আবেদন করেছেন এবং যতগুলো আরওআর অ্যাপ্রুভ হয়েছে তার পাশে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। এই যে ভিউ এবং ডাউনলোড, এই যে পিডিএফটি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন। আপনার সামনে আপনার যে খতিয়ান কিংবা আরওআর যেটি আমরা ডাউনলোড করেছেন আপনার সামনে চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ওপেন করে নিচ্ছি। এই যে ওপেনে আমরা ক্লিক করব, আমাদের সামনে কিন্তু আমাদের খতিয়ান তা চলে আসবে। এর পাশে খতিয়ান তৈরির তারিখ দেখতেই পাচ্ছেন, এর পাশাপাশি আপনি কবে আপনার খতিয়ানটি অ্যাপ্রুভ হয়েছে সেই ডেটটি এখানে চলে আসবে। এবং নিচে আপনার ডিজিটাল সিগনেচার অ্যাটাচ থাকবে আপনার খতিয়ানে,
এই যে আপনি দেখতে পাবেন ডিজিটাল সিগনেচার অ্যাড্রেস, এরপর এটাকে প্রিন্ট করে আপনি আমার যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আপনি এইভাবে খুব সহজেই বাড়িতে বসে অনলাইন এপ্লাই করতে পারবেন। কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবং যখন আপনি আবেদন করবেন, এরপর আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা তা জানার জন্য আপনি কি করবেন, বারংবার আসার পর এই যে সিটিজেন সার্ভিস এখানে আপনি ক্লিক করুন। এই যে সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করুন। তারপরে যে সাইন আর অথবা পিএ এখানে আপনি ক্লিক করুন। যখন আপনি ক্লিক করবেন এই পেজটি চলে আসবে এবং আপনি এখানে দেখতে পারবেন যে কতগুলো সার্টিফিকেট আপনার অ্যাপ্রুভ হয়েছে।